ভাবুন তো, আজ থেকে 400 বছর আগে মুঘল সম্রাট জাহাঙ্গীরের রান্নাঘরে কোনো এক বিকেলে জন্ম নিয়েছে এক অদ্ভুত পদ, যে খাবারটি আজ আমাদের সবাইয়ের কাছে এই মোগলাই পরোটা নামে জনপ্রিয়। নমস্কার, আমি রানু। আজকের রেসিপিটি কিন্তু হতে চলেছে একদম ভিন্ন ধরনের, ভিন্ন স্বাদের একটি রেসিপি। সচরাচর আপনারা রেস্টুরেন্টে যে মোগলাই পরোটা খেয়ে অভ্যস্ত তা কিন্তু নয়। আজকের রেসিপিটি কিন্তু একদম একটি বাদশাহী রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের প্রিপারেশন। প্রথমেই আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটির মধ্যে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিলাম। ময়দার মধ্যে স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি এবং কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে হাত দিয়ে ডলে ডলে ভালো করে ময়ম করে নেব। ময়দাটাকে ঠিক এইরকম ময়ম করে নিতে হবে। এবার ময়দার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব ভালো করে। ময়দাটাকে ঠিক এইরকম নরম করে ডো বানিয়ে নিতে হবে। ডোটাকে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার ওভেনে একটি কড়াই বসিয়ে নিলাম। এবার মোগলাইয়ের পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গাজর, কাঁচা লঙ্কা, রসুন, আদা, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচোনো, টমেটো এবং ক্যাপসিকাম। আর এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি আগের থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম। কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। প্রথমে কড়াইতে রসুন এবং গাজর দিয়ে গাজরটাকে 50% মতো ফ্রাই করে নেব। গাজরটা ফ্রাই হয়ে এলে এর মধ্যে ক্যাপসিকাম, কুচোনো টমেটো, পেঁয়াজ, আদা কুচি এবং কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে নাড়তে হালকা করে ফ্রাই করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে আবারও নাড়তে থাকবো ভালো করে। এগুলো সম্পূর্ণ হয়ে এসছে। এবার এগুলোকে একটি প্লেটে সুন্দর করে তুলে রাখলাম। কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটাকেও খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নেব ভালো করে। আমি ততক্ষণ চিকেনটাকে নাড়াতে থাকি। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন অর্ণব ঘাটি কলকাতার থেকে। প্রিয়ব্রত দাস জানিয়েছিলেন ভিডিওগুলি খুব ভালো লাগছে। এছাড়া আরো অনেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা রেডি হয়ে গেছে। এবার চিকেনটাকে একটি প্লেটে তুলে নেব। এর মধ্যে এক এক করে পরপর দুটো ডিম ফাটিয়ে সমস্ত উপকরণগুলোকে চামচ দিয়ে একে অপরের সাথে ভালো করে মাখিয়ে নেব। এবার এখানে ময়দার ডোটিকে নিয়ে হাত দিয়ে একটু বড় বড় আকারের লেচিগুলি কেটে নেব। লেচিগুলোকে ঠিক এই রকম সাইজের কেটে নিয়েছি আমি। একটা লেচি নিয়ে লেচির উপর কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে খুব সুন্দরভাবে একদম পাতলা করে বেলন দিয়ে বেলে নেব লেচিটাকে। এই যে দেখুন, আমি যেমন পাতলা করে বেলে নিয়েছি আপনাদেরও কিন্তু ঠিক এই রকম পাতলা করে বেলে নিতে হবে। এবার আমি ওভেনে একটি প্যান বসিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম হতে দেব। আর এদিকে আমি স্টাফিংটা রুটির উপর চামচ দিয়ে ছড়িয়ে দেব, যাতে প্রত্যেক কামড়েই মুখের মধ্যে যেন চিকেনের স্বাদ অনুভব করা যায়। এবার রুটিটা